জীবনে ভালো থাকতে চাইলে যে 10 ভুল কখনোই করবেন না। সবাইকে সবকিছু বলবেন না। সব কথা সবার জন্য নয়। আবার একজনকে যে আপনি সবকিছুই বলে দেবেন, এটাও ঠিক নয়। কিছু কথা থাক না গোপন, কেবল নিজের কাছে জমা রেখে দিন। এখন সময় নিজের দায়িত্ব নেওয়ার। নিজের কোনো অবস্থার জন্যই মা বাবাকে দোষারোপ করবেন না, তাদের ক্ষমা করে দিন। মা বাবা এই দুই ব্যক্তি সব জাজমেন্টের ঊর্ধ্বে। আজ থেকে নিজের দায়িত্ব নিন। যখন আপনি কোনো কিছুর জন্য কাউকে দোষারোপ না করে নিজের ভুলগুলো দেখতে পারবেন আর সেগুলো শোধরাতে মনোযোগী হবেন, তখনই বলা যাবে আপনি পরিণত। প্রত্যাখ্যান জীবনের অংশ। আপনি প্রত্যাখ্যাত হয়েছেন তার মানে এই নয় যে আপনি সেটার যোগ্য নন। আপনার জন্য হয়তো আরও ভালো কিছু অপেক্ষা করছে। সুযোগ সবসময় সবার দরজায় গিয়ে কড়া নাড়ে না। মাঝে মধ্যে সুযোগ খুঁজে বেড়াতে হয়, ছিনিয়ে নিতে হয়। সুযোগ তৈরিতে মন দিন। স্বাস্থ্য এক ধরনের সম্পদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ বললেও বাড়াবাড়ি হবে না। তাই সপ্তাহে অন্তত 5 দিন ব্যায়াম করুন, হাঁটুন, দৌড়ান, সাইকেল চালান বা সাঁতার কাটুন। অন্তত 7 ঘন্টা ঘুমান, ঘরে তৈরি খাবার খান, পানি খান, কাজের ফাঁকে বিরতি নিন, হাসুন, মন খুলে কথা বলুন। আর প্রতিদিন আধ ঘন্টা রোদে প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে ভুলবেন না। আপনি যেখানে নিজেকে দেখতে চান সেখানে যে পৌঁছায়নি তার উপদেশ কেন নেবেন? সবার কথা শুনে ভরকে যাবেন না। যুক্তি দিয়ে বিচার করুন, তারপর উপদেশ গ্রহণ করুন। মনে রাখবেন, সমালোচনা আপনার ভুল শুধরে দেওয়ার জন্য। সেটাকে ইতিবাচকভাবে গ্রহণ করুন। আর যেটা অযৌক্তিক সেটা তো গ্রহণ করারই প্রশ্ন আসে না। ফলে সমালোচনাকে আঘাত হিসেবে নিয়ে মন খারাপ করে ঘুমাতে যাবেন না। আচ্ছা, আপনি কি প্রতিদিন অন্যকে ইমপ্রেস করতে ঘুম থেকে ওঠেন? লোক দেখানো কোনো কিছুই আদতে টেকে না। তাই অন্যের জন্য নয়, যা কিছু করবেন মন থেকে নিজের জন্য করুন। এটা সবচেয়ে পরিচিত উপদেশ। যতই আপনি মিথ্যার আশ্রয় নেবেন, ততই আপনার জীবন জটিল থেকে জটিলতর হয়ে যাবে। মিথ্যার অতল গহরে পড়ে যাবেন। আপনি কেন তর্ক করেন? কিছু বোঝাতে বা প্রতিষ্ঠিত করতে? একজন বোকা ব্যক্তি আপনার বোঝাপড়াকে গ্রহণ করতে প্রস্তুত নয়। তাই বোকা ও রেগে আছে এমন ব্যক্তিকে জোর করে কিছু বোঝাতে যাবেন না। হিতে বিপরীত হতে পারে। বরং চুপ থাকুন।